নাটোরের রাস্তা শেষ, রাজশাহীর রাস্তা শুরু। আপনাদেরকে আমি আজকে রাজশাহীর কিছু অংশ দেখাবো। রাজশাহীতে ঢুকে আমার প্রথমে কলা চোখে পড়েছে। এরপরে তো যথারীতি আমের সিজনে আমি প্রথম গেছি, চারিদিকে শুধু আম আর আম, মনে হচ্ছিল সবগুলো আম নিয়ে আমি বাসায় চলে যাই। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই তো চলে এসেছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই তো ঢুকে যাচ্ছি ভেতরে গেট দিয়ে। ফাঁকা ছিল পুরাটাই, ঈদের পরে তো। তো ইউনিভার্সিটি ফাঁকা থাকলেও ইউনিভার্সিটি আমরা তো আসলে স্টুডেন্ট দেখতে যাইনি, আমরা ইউনিভার্সিটি দেখতে গেছি। তো আপনাদেরকে এখন শর্টকাটে পুরো ইউনিভার্সিটিটা একটু ঘুরে দেখাবো। তবে হ্যাঁ, এটা সত্যি, যেখানে যাকে মানায় স্টুডেন্ট ছাড়া পুরো ইউনিভার্সিটিটা খুবই অপরিপূর্ণ লাগছিল, পরিপূর্ণ লাগছিল না। মনে হচ্ছিল কিছু একটা নাই, কিছু একটা নাই, সব কিছু ফাঁকা, সব কিছু এতিম। যাই হোক, তবে আমরা বেশ মজা করেছি। নতুন জায়গাতে গিয়ে নতুন কিছু দেখার মধ্যে মজা থাকে। আমি এর আগেও গিয়েছিলাম কিন্তু আসলে মনে নাই। তো এখন গেলাম, ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, এটাতেও একটা মজা আছে। প্রচণ্ড রোদ ছিল, রোদে আসলে খুব কষ্ট হচ্ছিল আমাদের। এত রোদ উঠবে ভাবলে হয়তো ডেটটা পিছাইতাম বা যাইতাম না, কিন্তু চলে গেছি যেহেতু, কিছু তো করার নাই। আমরা ম্যাপ দেখে দেখে আসলে লোকেশনগুলো নিয়ে গেছি। তো এখান থেকে আমাদের কাছে মনে হলো আমরা ভার্সিটি থেকে চলে যাব জিয়া শিশু পার্কে। সেটা এটাই ভার্সিটি থেকে কাছে ছিল। আমরা সেই হিসেবেই আসলে আগানোর চেষ্টা করি। তো তার আগে আপনাদেরকে পুরাটা আগে দেখাই শেষ করি। অনেক বড় একটা এরিয়া, স্বাভাবিক একটা বিভাগে তো এরকম হবেই। তো এই তো আমরা বের হচ্ছি, আমরা চলে যাচ্ছি। এই যে দেখেন রাস্তা, জাস্ট রাস্তাগুলো এত, মানে কি বলবো, আর মানুষ না থাকার কারণে বড় রাস্তা আরও বড় লাগতেছে। মানুষ নাই যে। এখানে দেখি কিছু পিচ্চিরা গোসল করছে। তো আমি ওদেরকে টাটা দেওয়াতে ওরা অনেক হ্যাপি চিল্লাই উঠছিল, সেটা আসলে ক্যামেরাতে আসেনি, দূরে তো এই জন্য। তো এই তো শহরটা আপনারা দেখেন, জাস্ট মানুষ জনশূন্য, কিন্তু এত বড় রাস্তা, মাঝখান দিয়ে এত সুন্দর আইল্যান্ড। শিশু পার্কে যাওয়ার আগে আমরা হোটেলে নেমে একটু ভাত খেয়ে নিলাম, দুপুরবেলা তো অনেক ক্ষুধা পেয়েছিল। খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দিলাম শিশু পার্কে। তো এই তো শিশু পার্কে আমরা চলে এসেছি। এখন বাইকটা পার্ক করে আমরা টিকিট কাটলাম, টিকিটের মূল্য 30 টাকা। এই তো আপনাদেরকে পার্কটা এখন দেখানোর চেষ্টা করব। পার্কটা বেশ বড়, অনেক বড় না বাট বড়, শিশুদের জন্য যথেষ্ট বড়। আর এখানে সব কিছুই মোটামুটি শিশুদের জন্য হলেও বসার জায়গাগুলো অনেক সুন্দর। এখানে বড়রাও গিয়ে বসে থাকতে পারবে, সময় কাটাতে পারবে। তো আসলে আমরা যখন গেছি এতটাই রোদ ছিল, কোনো জায়গাতেই আমরা আসলে শান্তি পাচ্ছিলাম না। তো তারপরও চলে তো গেছি, কাছে কাছে তো না যে আবারও পরবর্তীতে যাব, কিছু করার ছিল না। তো এর মধ্যেই আসলে যতটুকু ভিডিও করা যায়, যতটুকু বেড়ানো যায়, এনজয় করা যায় আমরা করেছি। প্রকৃতি যে সবসময় আমাদেরকে সাপোর্ট করবে আমাদের মতো করে তা তো না, আসলে প্রকৃতির মতো করে আমাদেরকে চলতে হয়। আপনারা পার্ক দেখেন, আমি বকবক করে যাই। তো পার্কে বসে থেকে আমরা ম্যাপ বের করে দেখলাম এখান থেকে পদ্মার ঘাটটা কত দূর। তো দেখলাম যে পার্ক থেকে পদ্মার ঘাটে যেতে লাগবে 15 থেকে 20 মিনিট বাইকে। তারপরে আমরা এখান থেকে, পার্ক থেকে আমরা বের হয়ে আমরা পদ্মার পাড়ে রওনা দিয়ে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আসলে ঈদের পরপর হওয়ার কারণে বোধহয় একটু জনশূন্যতা বেশিই ছিল, এতটা হয়তো থাকে না, আর ওয়েদারের কারণেও। এই তো আপনারা রাজশাহী দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের রাজশাহী রাস্তাটাই বেশি দেখাচ্ছি, কারণ রাজশাহীর সৌন্দর্য আসলে রাস্তাতেই। আর রাত্রের বেলা এই রাস্তার ভেতরে লাইটিংগুলো আসলে একটা রাজশাহী শহরকে সুন্দর করে তোলে। হ্যাঁ, আর মানুষ যেহেতু কম, রাস্তাগুলো বড় বড়, লাইটিংগুলো সুন্দর। মূলত রাজশাহীর সৌন্দর্যটা এইটাই। তো আমরা ম্যাপ দেখে দেখে আসলে যাচ্ছিলাম। ম্যাপ দেখে দেখে যাইতে আমাদের কেন জানি খুব মজা লাগে, কাউকে জিজ্ঞাসা না করে। তো এখন আমরা পদ্মার পাড়ের দিকে যাচ্ছি, মাঝে মধ্যে রাস্তা একটু 19-20 হয়ে যায়, বাট আমাদের মধ্যে সেটাও মজা লাগে। এই তো চলে এসেছি পদ্মার পাড়। তো পদ্মার পাড়ের প্রথমে আমরা ওই সাইডটাতে যাচ্ছি, এই সাইডটাতে এসে দেখি যে, আপনাদেরকে দেখানোর জন্যই যাচ্ছি, বেশ ফাঁকা, কিন্তু পানি সেই কোথায় দেখেন, পানি কই দেখাই যায় না। তারপর আবার এই পাশে আসলাম, বাইকটা পার্ক করলাম।
এরপরে দেখেন ওই যে কোথায় নদী, এই যে কবে এই পর্যন্ত পানি উঠবে আল্লাহ জানে, আমি তো জানি না। পদ্মার পাড়টা দেখে আমি খুবই আপসেট। একসময় এই ব্রিজটা অনেক সুন্দর ছিল, তবে নদীর পানি যত দূরেই থাকুক যেমনই থাকুক, এখানে কিন্তু নালার প্রাণীর স্রোত কিন্তু যথেষ্ট জোরে ছিল। এনিওয়ে, রাস্তার ওপরে ফুটপাতে যেরকম মার্কেট বসে, লোকাল মার্কেট, এই পাড়ে জাস্ট খাবারের দোকানের অবস্থা এই রকম। আমি একটু পেয়ারা মাখা খাই, পেয়ারা মাখাটা মজা ছিল, আচার দিয়েছিল মনে হয়। এরপরে আমরা একটু পাড় দিয়ে নিচের দিকে যাই। এখানে আসতে ওরা 10 টাকা করে নিয়েছে জনপ্রতি। আমি জাস্ট অবাক, নদীর পাড়ের মধ্যে যাব, মানে সরি নদীর পাড় না, নদীর মাঝখানে যাব যেখানে নদী শুকায়ে একটা মানে চরের মতো বের হয়েছে, সেখানে যেতেও টাকা দিতে হবে। যাই হোক, আমি আসলে এই দিক দিয়ে আসতে খুব ভয় পাচ্ছিলাম, বিকজ কাঠগুলো অনেক ছোট ছোট ছিল, জোড়া দেওয়া ছিল, কিছু কিছু নড়তেছিল, মনে হচ্ছিলো আমি এখনই বোধহয় ভেঙে নিচে পড়ে যাব আর আমাকে রাসেল ভাইপার এসে ছোবল দেবে। আমার সত্যি ভয় লাগছে, নড়তেছে। এই তো দেখেন আপনার পর্দার অবস্থা। এই পাশে এসে আমি ওই দিকে দেখানোর চেষ্টা করছি, পাড়টা মনে হচ্ছে জঙ্গল এবং জঙ্গলের নিচে কিছু দোকান। মানে আমার আসলে খুবই মন খারাপ হয়েছে। আমার ধারণা ছিল পদ্মার পাড়টা অনেক সুন্দর হবে, অনেক বাতাস থাকবে। তবে ভাই ডেফিনেটলি আমি এটা জোর গলায় বলবো, আমাদের সারিয়াকান্দি, কালীতলা ঘাট, প্রেম যমুনার ঘাট, এই ঘাটের চেয়ে অনেক অনেক সুন্দর। কিছু থাকুক না থাকুক ভাই, জোড়া তো ছিল, একটা জোড়া যাচ্ছিল, একটা জোড়া আসছিল। তো আমরা এখানে একটা ছাউনির মতো ছিল, সেখানে বসেছিলাম। ওখান থেকে আবার আমি একটু নদীর দিকে আসলাম, হেঁটে আসা যাচ্ছিল না। নদীর পাড়টাও জাস্ট এত নোংরা, এবং পাড়ে যে নদীর পানি যেখানে এসে ঠেকেছে সেইটাও নোংরা। এই পানি কবে মানে ফুলে ফেঁপে ওই পার পর্যন্ত যাবে আমি আসলেই জানি না। সৌন্দর্য বলতে সৌন্দর্যের শও এর মধ্যে আমি খুঁজে পাইনি। আপনারা আসলে এই সময় ডেফিনেটলি ছাতা নিয়ে আসবেন, সানস্ক্রিন মেখে আসবেন। এই যে দেখেন নৌকা অবস্থা, আমার আর উঠতেও ইচ্ছা হয়নি এগুলো দেখে, পরিবেশ দেখে আমি আসলে খুবই আপসেট হয়ে গেছি। ব্যাক করেছি বগুড়াতে। ফেরার সময় আর রাজশাহীতে এসেছি, আম নেব না তা তো হয় না, তো হাড়িভাঙ্গা আম আমি 10 কেজি নিয়েছি। আমার ফ্রেন্ড বাইকে বেঁধে নিয়ে এসেছে, আমার ফ্রেন্ড আমার জন্য অনেক কষ্ট করেছে, হৃদয়, সেই জন্য অনেক থ্যাংক ইউ। আপনারা অবশ্যই যাবেন। সবার কাছে সব জিনিস ভালো লাগে না, খারাপও লাগে না। আমার কাছে যেটা খারাপ লেগেছে আপনাদের কাছে সেটা ভালোও লাগতে পারে। টাটা।